হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো অফিসিয়াল। আর আজকে সানডে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরু করতে। চলো কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি টাকি, কিন্তু যাওয়ার আগে আমরা একটু পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম। আর চলো তেল ভরা হয়ে যেতে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের যাওয়ার জন্য। তো আমরা মা ফ্লাইওভার ধরেই গেছিলাম, তো সেখান থেকে শর্টকাট পেয়েছিলাম, সেই জন্য গেছিলাম। আমি তোমাদের ক্যাপশনে দিয়ে দেবো কীভাবে কী গেছিলাম না গেছিলাম। আর দেখো যেতে যেতে আমরা কোনো সকালবেলা একটু যে চা খাবো তাও করি না, আমরা বেরিয়ে গেছিলাম 4:30টার সময়। আর রাস্তায় আমরা দেখছিলাম যে কোনো যদি চায়ের দোকান খোলা থাকে বা কিছু, যেখান থেকে একটুখানি আমরা চা খেতে পারি। অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে তো মাথাটাও একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, একটু করছিল। ঠান্ডার সময় একটুখানি চা ভোর ঠান্ডা থাকে। দেখো দেখতে দেখতে আমরা একটা চায়ের দোকান দেখতে পেয়েছি, এখানে দাঁড়িয়ে পড়লাম। এখন আমরা এখানটা দাঁড়িয়েছি, চা খাবো। আর ওনারা দুজন একটুখানি গেছে মাইনাস প্লাস কিছুর জন্য। যাই হোক, দেখতে পাচ্ছ আমরা এখন চা খেতে দিয়ে কাকুটার দোকানে। আর এই কাকু তো অনেকক্ষণ গাড়ি চালিয়েছে। ঠান্ডা লাগবে খুব এখানে। এখন রোদের মধ্যেই দেখছি ঠান্ডা আওয়াজ হচ্ছে। দেখো সব বসার জায়গা রয়েছে, ভালোই লাগছে, সুন্দর জায়গাটা। চারদিকে জল আর জল, আর মাঝখান থেকে রাস্তা সরু সরু। গিয়ে তোমরা ফটো ভিডিও করতেই পারবে, তুলতে পারবে। এটা আমরা টাকি যাওয়ার পথেই একটা জায়গা, আমরা এরকম করে একটু ঘুরে ফটো ফটো তোলার জন্য জন্য এই করছি। দেখো জায়গাটা খুবই সুন্দর, আমরা এখানে প্রচুর ছবি তুলেছি। আর চারদিকে দেখো পুরো জল জল, এই পাশে সব ফটো। আর এখানে বাইক রেখে এই যে তোমাদের চার সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন জায়গাটা। তোমরাও যেতে পারো, যখন টাকি যাবে এই ভেড়িটাতে তোমরা যেতে পারো। আমি ভেড়ির নামটা এখানে ক্যাপশনে লিখে দেবো, তোমরা এই জায়গাটা ঘুরে আসতে পারো। এটা ভেরি, তো এখানে মাছ মরে পড়ে রয়েছে। এই যে ওইদিকেও আছে। আন্দোল কোথাকে রিভিল করছে আসল সত্যি আন্দোল কোথায়। দেখো পুরো সর্ষে ক্ষেত, এটা খুব সুন্দর লাগছে, পুরো হলুদে হলুদ একদম। চলো, এইগুলো একটা আলাদাই দৃশ্য। স্পিরিটও ছিল না। না স্পিরিট ছিল না। ভালো আমাদের একটা সমস্যা হয়ে গেল, আর একজন পড়ে গেছে, আমার দেওর। চলো আবার আমরা যাচ্ছি, তোর একটু পা ফা কেটে গেছে।
বেড়াতে যাবেন না? গাড়ি নিয়ে যাবেন? আর আপনার যদি গেস্ট হাউসটা লাগে বলতে পারেন, আমাদেরই মালিকের আছে নতুন গেস্ট হাউস। আপনার 2,000-2,500 টাকা দামের রুম আপনার 1,000 টাকার মধ্যে করে দেওয়া যাবে। গাড়ি রাখার জায়গা, খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা আছে। নতুন তৈরি হয়েছে, এই মাসখানি 1-1.5 মাস হলো। নতুন ভিআইপি রুম, সে রুম দেখলেও বুঝতে পারবেন। কি লাগে বলবেন, সামনেই একদম। ডকুমেন্টস শো করতে হচ্ছে, আমারটাও লাইনে সব দাঁড়িয়ে রয়েছে, এই যে লাইনে সব দাঁড়িয়ে। সবাইকে এখানে ডকুমেন্টস শো করতে হবে। দাম তো তোমার কমে গেছিল, কমে গেছে, ঝপ করে যে পড়ে গেছে বললো। পড়ে মিনি গেছে। সুন্দরবন দেখা যাচ্ছে, মিনি সুন্দরবন দেখি। এটা হচ্ছে মিনি সুন্দরবন। দেখো এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটেই তোমাদের ঢুকতে হবে। এখানে দেওয়ালেও লেখা আছে 10 টাকা করে নিয়েছে টিকিট। আর এই যেখানে অনেক খাবারের দোকান রয়েছে, আমরা 3 জন ছিলাম, 3 জনের 10 টাকা করে, 30 টাকা 3 জনের লেগেছে। আর প্রচুর খাবারের দোকান রয়েছে, তোমরা খাবার কিনে নিয়েও যেতে পারো, খেতে খেতে যেতে পারো, এসেও খেতে পারো। তো আমরা তখন নিইনি, আমরা পরে এসে নেবো বলে। এখানে গুড় বিক্রি হচ্ছে, এখানে মশারি বিক্রি হচ্ছে, এখানে হচ্ছে লুঙ্গি, গামছা সব কিছু বিক্রি হচ্ছিল। আর এখানে ওরা বলছে যে গুড় আমরা নিজেরা তৈরি করে বিক্রি করছিলাম, কিন্তু আমরা কিনিনি, কেননা ভালো লাগছিল না, সেই জন্য নিইনি। তোমাদের যদি যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা কিনতে পারো। আর এই দেখো একটা ছোট্ট ব্রিজ করা রয়েছে, এখান থেকে তোমাদেরকে আস্তে আস্তে করে সবাইকেই যেতে হবে। ব্রিজটা অনেক বড় না, কিন্তু সরুও না। আর এই যে জায়গাটা, মিনি সুন্দরবন মানে হচ্ছে তালপাতা ফরেস্ট। এই যে গোল গোল পাতা, গোল এই যে লম্বা পাতা, এখানে গোল পাতা, এই দিকটা দেখো, পুরো সুন্দরবন ফিল আসবে। যখন জোয়ারের জল আসে সেম তেমনই হয়ে যায়, ওই জন্য লোকে বলে মিনি সুন্দরবন। এখন যেহেতু ভাটা পড়ে রয়েছে না, জল ফেলে দিয়ে এরকম হয়ে গেছে। প্রচুর লোকজন এসছে, যেহেতু ঠান্ডা আরো বেশি লোকজন রয়েছে। এখানে দেখো সব নাম লেখা গেছে, তোমরা চাইলে তোমাদের নামটা খোদাই করে দিয়ে যেতে পারবে। অফ হয়ে গেছে নাকি? 300 সেকেন্ড পরে স্ক্রিনটা অফ হয়ে ভিডিও চলতে থাকে। ভিডিও অফ না। পুরো সুন্দরবন, হ্যাঁ এই জন্য তো নাম দিয়েছে মিনি সুন্দরবন। সানডে দুপুর আর সেই মজা, কেন জানো? বাড়িতে রান্না নেই, কিচ্ছু নেই, খালি মন খুলে ঘোরো। ধাক্কা খেয়ে যাবে মন করে ঘুরতে গিয়ে।
কোনো মন খুলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ডান দিকে গেলে একটা টাওয়ার আছে, ওটা তো টোটো ওঠা যায়। আর বাম দিকে দ্বীপ গেলে থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। আমরা গেছিলাম, টোটোটা গেছিলাম। এদিকেও যাওয়া যায়, ওদিকেও যাওয়া যায়। হ্যাঁ, এই ওদিকে এটা দিকে অপরিচিত। এটা দিয়ে একটু ওপরে উঠে যাবে। মোদি, এটা দিয়ে টাওয়ার আছে, পুরো ওপরে ওঠা দেখা যাবে। এটা দিয়ে পুরো নদীর side। এই বয়সে ছাড়া এবং তারা রীতিমতো প্র্যাকটিস করছে, চর্চা করছে, কিন্তু সেই রকম No blogger। ইয়ে পাচ্ছি না বলে না, ঠিক ইয়ে হচ্ছে না। কি লেখা আছে ওটা? ওই দূরে লেখা রয়েছে কেওড়া, এরকম হচ্ছে। একদম দূরে লেখা রয়েছে। এক ঘন্টা বাজিয়ে দিয়ে চলে গেল। না, মিক্সিং কোথায় হচ্ছে তাই জানে না। তো কোথায় পার্ট মিক্সিং হচ্ছে তাই জানে না। ওই জন্য দেখবেন রাজা গভর্নমেন্টের কাছে কাজ দিতে না বলে তুমি রিসার্চ করবে নাকি কাজ দেবে না, পয়সা যাবে। আরে একটা অডিও বেরোলেই তো তোর পয়সা উঠে যাবে। এখানে সব দোকানপাট খুলে যাচ্ছে। চাকা চলছিল, এখানে লেখা আছে এদিকে পার্কিং। কি করবে, এটাই ঢুকবে? হ্যাঁ, কই 3D শো? হ্যাঁ, তো সেটা কোথাও ওইখানে। চলো। আরে ভুলভুলাইয়া আমরা দেখেছি এতে বেকার। 3D টা দেখাও, 3D 30 টাকাই। ওই তো দাঁড়াও, টিকিটটা কেটে নি। 3টে। মনে হচ্ছে হাতের সামনে ধরতে পারবে তুমি।
চুরনো টাকা এসে তুমি এটা বলবে বডির ভিডিও প্লে এটা তো আরে না ওটা পার্কিং এ রাখা আছে। এই যে বাইপাস ধাবা সব আছে, যা ইচ্ছে খাও। দেখো না, দেখো আমরা এখন বাইপাস ধাবায় খেতে এসেছি। চারটে একটা পাঁচটা মনে হচ্ছে তাহলে হ্যাঁ চিকেন থালি হবে, হ্যাঁ, কত কত ফিশ 180, চিকেন 300, চিকেন 300, বিশাল দাম। বিরিয়ানি কত জিজ্ঞাসা করে যাও কোথায় বিরিয়ানি তাহলে আছে? যাও। বিরিয়ানি আছে করে এটা পারে হ্যাঁ, চড়বো চড়বো। এই তো তিনজন একসাথে চলে যেতে ফুলের বাগান, যতদূর তাকাও ফুলের বাগান। সুন্দর জায়গাটা। বন্ধুরা তোমার সবাই আসো, সবাই এসে জায়গাটা ভিজিট করো। আমি বলবো তোমাদের সবারই ভালো লাগবে। হ্যাঁ, প্রচুর কিছু দেখার নেই, কিন্তু যতটুকুনি যা আছে খুবই ভালো আছে। যারা সুন্দরবন যাওনি তাদেরও সুন্দরবন ফিল হবে, কারণ দেখো সব খাবারের দোকান টোকান সবই বসেছে। আলাদাই মজা লাগছে। আমার ক্যামেরার চার্জ শেষ, অনেকবার লাথিও মেরেছে। আমি জীবনে আমার বরের কাছে লাথি খাইনি, এই ভাইয়ের কাছে লাথি খাচ্ছি। একটু বোট চড়াচ্ছে না, সেই জন্য ওরম করছে, বুঝতে পারছো? আমরা 3D মুভি দেখে বোর্ডিংয়ে চলে এসেছিলাম। বোর্ডিংয়ে এখানে নিচে পার হেড 30 টাকা করে, 3 জনে 90 টাকা লেগেছে। আর বোর্ডিং করার সময় খুব মজা লাগছিলো এই জন্য যে এই যে ঝিল মতো যেটা করা ছিল ওখানে পুরো 4 সাইডে পুরো একদম ফুলের বাগান দিয়ে ঘেরা, সুন্দর গাঁদা ফুল, বড় বড় গাঁদা ফুল এগুলো বসানো ছিল। আমি বেশি বোর্ডিংয়ে প্যাডেল করছি না, এই যে আমি আমার হাজব্যান্ড আর ভাইকে দুজনকে বলে তোমরা প্যাডেল করো। আমার যখন মন চাইছে একটু একটু করে প্যাডেল করছি, নাহলে করছি না। আর এই কিন্তু এমন একটা সাইড যেহেতু হয়ে গেছিলাম, আমি প্রচণ্ডভাবে স্লিপ খেয়ে খালি পড়ে যাচ্ছিলাম, এক সাইড হয়ে যাচ্ছিলাম, যার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। আর এ তো আমাকে যত পেরেছে লাথি মেরে গেছে, কি বলবো আর। যে দেখো সুন্দর সুন্দর বড় বড় গাঁদা ফুলের গাছ। আর দেখো একটু আমরা বোটিং করে চলে আসলাম গাঁদা ফুলের বাগানে, একদম ঢুকে গেছিলাম। এখানে আমার বরকে বলছিলাম একটু হাত ধরে ঘুরি, একটা ভিডিও বানাবো। আর দেখো সুন্দরভাবে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। তো আমরা আসার পরে এখানে অনেক কিছু বাচ্চাদের জিনিস ছিল, বড়দেরও ছিল, দোলনা চড়ার এগুলো। তো ছোটোবেলায় একটু ফিরে যাওয়ার জন্য আমার বরকে বললাম যে না আমি একটু দোলনা চড়বো, এ করবো। আমি একটু দোলনা চড়ে নিয়েছিলাম। তারপরে এদের দুজনকে বলেছি আরে এখানে দেখো নাগিন ডান্স দিচ্ছে, নাগিন নাগিন করছে, দোলনা চড়ছে, এই যে দুইজনে মিলে দোলনা চড়ছে আর নাগিন ডান্স দিচ্ছে। যাই হোক, তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকে